নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। আজ যে জাতকের খাতটি নিয়েছি, এই জাতকের 27 বছর বয়সের আগের জীবন এবং 27 বছর বয়সের পরের জীবনের মধ্যে প্রচুর ডিফারেন্স থাকবে। 27 বছর বয়সের পর জাতকের কর্মজীবন শুরু হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই জাতক কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ এই বিষয়টি করতে পারবে। তাহলে হাতের মধ্যে কোথায় সেই সংকেত রয়েছে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। আপনারা হাতটিকে দেখলে পরিষ্কার দেখতে পাচ্ছেন হাতটি কিন্তু পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্বের সংমিশ্রণ রয়েছে। করতল যথেষ্ট প্রমিনেন্ট অবস্থায় রয়েছে, এটি কিন্তু দেখেই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। হাতের গভীরতা খুব একটা মোটাও নয়, আবার খুব একটা পাতলাও নয়, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ। এবারে চলে আসবো 27 বছর বয়সের পর জাতকের জীবনে প্রবল উন্নতি যোগ, এটি কিভাবে বোঝা যাচ্ছে এবং কোন লাইনে গেলে জাতকের জীবনে সামাজিক প্রতিষ্ঠা পেতে খুব সুবিধা হবে। দেখুন, যদি আপনারা দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখেন তাহলে যথেষ্ট পজিটিভ রয়েছে। দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র যদি শুভভাবে থাকে তাহলে মানুষের মধ্যে একটা নলেজ এই বিষয়টি থাকছে, একটা জ্ঞান সততা এই বিষয়টি কিন্তু থাকছে। শনির ক্ষেত্রটিতে দেখুন বিশেষ কিছু পজিটিভ সাইন রয়েছে। শনির ক্ষেত্রে একটি সুন্দর সুস্পষ্ট শনি রেখা, যেটি ভাগ্য রেখার সাথে যুক্ত অবস্থায় আছে। এই বিষয়টি কিন্তু যাদেরই হাতে এই লাইনটি রয়েছে একটু ভালোভাবে মিলিয়ে দেখবেন। জাতকের এইটি হচ্ছে ভাগ্য রেখা, এটি আপনারা অনেকেই জানেন। তাহলে হৃদয় রেখায় স্পর্শ করার পর এই ভাগ্য রেখা কিন্তু এইভাবে চলে যাচ্ছে এবং ভাগ্য রেখা এবং শনি রেখার মধ্যে কোথাও কোনো ধরনের গ্যাপ এটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা বিষয়টি দেখলেই কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন, অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে। ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে আয়ু রেখা থেকে কিছুটা দূরে, খুব ভালোভাবে আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জাতকের আয়ু রেখা এবং ভাগ্যরেখা হচ্ছে আয়ু রেখা থেকে সামান্য দূর থেকে শুরু হচ্ছে। এটা ইন্ডিকেট করছে জাতকের কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে নিজের প্রচেষ্টা এর বাইরের মানুষের হেল্প বা সহযোগিতার প্রয়োজনীয়তা থাকবে। অর্থাৎ এমন প্রচুর মানুষ রয়েছেন যারা নিজেই নিজের কেরিয়ার তৈরি করেছেন, সেই অর্থে বাইরের মানুষের সাপোর্ট প্রয়োজন হয়নি। কিন্তু এই জাতকের নিজের প্রচেষ্টা উদ্যমের সাথে সাথে বাইরের মানুষের সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগিতা অবশ্যম্ভাবী জাতক পাবে। এই ধরনের ভাগ্যরেখা কিন্তু এই বিষয়টিকে ইন্ডিকেট করে। দ্বিতীয় যে বিষয়টি দেখব সেটি হচ্ছে জাতকের আয়ু রেখা এবং 27 বছর বয়সের পরে যে জাতকের জীবনে কেরিয়ার শুরু হবে তার ইন্ডিকেট কিন্তু আমরা আয়ু রেখা থেকে পাচ্ছি। এই হচ্ছে জাতকের আয়ু রেখা। আয়ু রেখা অনেকটা রাউন্ড আপ প্রকৃতির রয়েছে। আয়ু রেখা যদি রাউন্ড আপ প্রকৃতির হয় তাহলে তারা কিন্তু প্রচণ্ড উদ্যমী হয়ে থাকে। স্বাস্থ্যের দিক দিয়েও এরা বেশ কিছুটা ভালো জায়গায় থাকতে পারে, অর্থাৎ এদের শরীর মজবুত হয়, ঘন ঘন কোনো অসুস্থতায় পড়ে না। এখন জাতকের শুরুর জীবন যদি দেখা যায় তাহলে শুরুর জীবনে এই ধরনের বেশ কিছু প্রতিবন্ধকতা জাতকের জীবনে রয়েছে। তো এগুলি বাল্য জীবন। 27 বছর বয়সে জাতকের জীবনে একটি কাট, এই বিষয়টি কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা বিষয়টি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই জায়গাটিকে লক্ষ্য করুন, অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে। এই রেখা পর্যন্ত জাতকের জীবনে বিবিধ সমস্যা এই বিষয়টি থাকছে। জাতক অত্যন্ত হট মেজাজি, মাথা গরম করার প্রবণতা এই বিষয়টি জাতকের মধ্যে কমপ্লিটলি রয়েছে। কারণ আয়ু রেখা এবং শিরোরেখার মধ্যে যথেষ্ট গ্যাপ এটি আপনারা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন। এটিকে মঙ্গল দোষ সেটিও বলা হয়। মঙ্গল উগ্রতার কারক গ্রহ, কিন্তু এই মঙ্গলই যদি শুভভাবে থাকে বা মঙ্গলের ভাইব্রেশনকে যদি কর্মজীবনে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সেই মানুষ বিশাল একটা পজিশনে খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারে। তাহলে এই হাতটিতে কিন্তু তার নিদর্শন রয়েছে।
জাতকের মধ্যে কনফিডেন্সের কোনো অভাব নেই। শিরোরেখা আয়ুরেখা থেকে অনেকটা দূরে থেকে শুরু হয়ে মঙ্গলের কাছ বরাবর গিয়ে শেষ হচ্ছে। শিরোরেখায় সেই অর্থে কোথাও কোনো ধরনের কাট দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং জাতক যেটা মনে করবে সেটি তৎক্ষণাৎ করার জন্য সচেষ্ট হবে, তার ইন্ডিকেট আমরা শিরোরেখা থেকে পাচ্ছি। অর্থাৎ অযথা কাল্পনিক ভয়ে ভীত হবে না বা করব করে সময় নষ্ট সেটিও জাতক করবে না। জাতক নিজের যেটা মনে হবে সেটি কর্মজীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। অর্থাৎ অপরের পরামর্শ অপেক্ষা নিজের প্রতি বিশ্বাস এই রেখাটি ইন্ডিকেট করে থাকে। তাহলে এইরূপ একটি রেখা যখন একেবারে অকর্তৃত অবস্থায় রয়েছে এবং শুভভাবে রয়েছে, তখন জাতক নিজের মতো নিজের জীবনকে চালনা করার ফলে পজিটিভ রেজাল্ট পাবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আপনাদের অনেকেরই আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে অনেকটা গ্যাপ রয়েছে। দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, মাথা গরম করার জন্যে সামাজিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা, কর্মক্ষেত্রে অশান্তি, এই বিষয়গুলি আসতে পারে, সেটি অন্য বিষয়। কিন্তু এই জাতকের ক্ষেত্রে কিন্তু আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যে এই যে গ্যাপ তৈরি হয়ে রয়েছে, এটি কিন্তু জাতককে পজিটিভ রেজাল্ট দেবে। দ্বিতীয়, জাতক যে প্রফেশনে যাবে সেটি হচ্ছে পৈতৃক ব্যবসা। এখন পৈতৃক ব্যবসায় কেন যাবে, তার কারণ হচ্ছে আপনারা যদি এখানে ভাগ্যরেখার সংলগ্ন হয়ে এইরূপ রেখাটিকে দেখতে পাবেন, এই রেখা কিন্তু ব্যবসা রেখা এবং ভাগ্যরেখার সাথে যদি সংযুক্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা থাকার একটি সম্ভাবনা, সেই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। এবং এখানে যদি আপনারা এই ব্যবসা রেখাটিকে দেখেন তাহলে ব্যবসা রেখা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে এবং ব্যবসা রেখায় কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই। সুতরাং পৈতৃক ব্যবসায় জাতক যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেতে পারে, তার ইন্ডিকেট রয়েছে। যদিও জাতকের পথ চলা খুব একটা সহজ হবে না, কারণ এখানে পৈতৃক ব্যবসা যখন দেখব তখন আমরা রবির ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র এই দুটি জায়গাকেই ভালোভাবে দেখতে হবে। পিতার কারক হিসেবে রবিকে দেখা হয় এবং শুক্রকে অবশ্যম্ভাবী দেখতেই হবে, সেটি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে রবির ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ রয়েছে সেইরূপ বলা যায় না, এখানে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে। তাহলে এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাগুলি কিন্তু নিজেই ক্রিয়েট করবে, কারণ জাতক অত্যন্ত ভ্রমণ পিপাসু। অর্থাৎ জাতকের 27 বছরের আগে কর্ম করার প্রতি স্পৃহার অভাব সেটি থাকবে। অর্থাৎ জাতক চাইলে কাজ করতে পারে, কিন্তু অস্থিরতার জন্য এবং ভ্রমণ পিপাসু হওয়ার জন্য প্রথম জীবনে সেই অর্থে পৈতৃক ব্যবসার সাথে সংযুক্ত করবে না। তার কারণ হচ্ছে এই রেখা হচ্ছে ভ্রমণ পিপাসু, এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবং জাতকের জীবনে বারংবার দূরবর্তী স্থানে ভ্রমণ করার সুযোগ সেটি ইন্ডিকেট করে থাকে। এটি অনেক ক্ষেত্রে বিদেশেও নিয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে এটি দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় ট্রাভেলিংয়ের সুযোগ সেটি এনে দেয়। তবে বিদেশ যাওয়ার জন্য রাহুর ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র বা আয়ু রেখায় বেশ কিছু সিম্বল দেখতে পাওয়া যায়, যেগুলি কিন্তু এই খাতটিতে নেই। সুতরাং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সুযোগ এই রেখাটি ইন্ডিকেট করছে, কিন্তু এটি বাল্য বয়সে থাকবে, অর্থাৎ 27 বছর বয়স পর্যন্ত থাকবে। তারপর কিন্তু জাতক পৈতৃক ব্যবসার সাথে নিজেকে যুক্ত করবে এবং খুব অল্প দিনের মধ্যে ভালো সাফল্য, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। তার কারণ হচ্ছে ব্যবসার কারক গ্রহ যখন বুধকে দেখব তখন ধৈর্যের কারক হিসেবে আমরা শনিদেবকেও দেখব। কর্ম করার ক্ষমতা সেটি আমরা শনিদেব এবং আয়ু রেখা থেকে বিচার করব। তাহলে আয়ু রেখা থেকে শারীরিক সক্ষমতা এর বিচার আমরা করে থাকি, আয়ু রেখা যথেষ্ট পজিটিভ। এবং শনির ক্ষেত্রে আপনারা এই ধরনের দুটি তিনটি রেখা দেখতে পাচ্ছেন, যে রেখাগুলি কিন্তু হৃদয় রেখার সাথে সংযুক্ত হয়ে বৃহস্পতির দিকে যাচ্ছে। অর্থাৎ এই রেখা বৃহস্পতির দিকে যাওয়ার অর্থই হচ্ছে সততা এবং নলেজ, এই বিষয়টির সংমিশ্রণ। তাহলে হৃদয় রেখা মন মানসিকতাকে ইন্ডিকেট করে থাকে এবং আপনারা এটা ভালো করেই জানেন, ব্যবসা ক্ষেত্রে দীর্ঘস্থায়ী টিকে থাকার জন্য সৎ হওয়া ভীষণ প্রয়োজন রয়েছে। তাহলে
শনি রেখার উপর যখন এই ধরনের রেখা বৃহস্পতির দিকে যাবে তখন সততাকে মূলধন করবে, এই বিষয়টির ইন্ডিকেট পাওয়া যায়। তাহলে আফটার 27 জাতকের কর্মজীবনে প্রভূত উন্নতি আসবে, তার ইন্ডিকেট কিন্তু এই খাতটিতে রয়েছে। তাহলে এইরূপ পরিস্থিতিতে কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে? অবশ্যম্ভাবী জাতকের চন্দ্রের প্রতিকার করার দরকার রয়েছে, কারণ মনকে এক জায়গায় ধরে রাখার ক্ষেত্রে চন্দ্রের বিশেষ ভূমিকা রয়েছে। আর চন্দ্রক্ষেত্রে যখন এই ধরনের একাধিক রেখা থাকে তখন কনসেন্ট্রেশন লেভেল কিছুটা কমিয়ে দেয়। তাহলে নিজের মনকে স্থির করার জন্য চন্দ্রের প্রতিকার এই জাতকের অবশ্যম্ভাবী করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।